হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটা নোটিশ সংক্রান্ত বিষয়ে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি জলপাইগুড়ি থেকে এই নোটিশটি প্রকাশিত হয়েছে। এবং প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি প্রচুর শেয়ার করবে। এখানে মেমো নাম্বার উল্লেখ করা রয়েছে, প্রচুর সংখ্যক ক্যান্ডিডেটের এখানে নাম রয়েছে এবং তোমাদের আগামী দিনে এক্ষেত্রে বলা হয়েছে যে ইন্টারভিউ এক্ষেত্রে অনুষ্ঠিত হতে চলেছে। কবে, কোথায়, কোন দিনে সম্পূর্ণ বিষয়গুলি তোমাদের জানাবো এবং কাদের কাদের নাম রয়েছে। ভিডিওটা তাই শেষ পর্যন্ত প্রত্যেকে দেখবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি প্রচুর শেয়ার করবে। এখানে বলা রয়েছে যে ইন রেফারেন্স টু দ্য অ্যাডভার্টাইজড মেমো নাম্বার এখানে উল্লেখ করা রয়েছে রিটিন টেস্ট, কম্পিউটার টেস্ট অ্যান্ড ইন্টারভিউ ফর দ্য ফলোয়িং পোস্ট শিডিউল ফর ডেট হেল্ড অন 24/8/2024, 28/8 এবং 30/8, অর্থাৎ ইন্টারভিউয়ের যে ডেট মূলত সেটা এখানে ডিটেলসে বলা রয়েছে 24, 28 এবং 30। কবে কার কোন দিনে রয়েছে সেটাও জানাবো। এক্ষেত্রে বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে, মূলত যে পোস্টটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে কমিউনিটি নার্স। এখানে কমিউনিটি নার্স এর ক্ষেত্রে বলা হয়েছে, এখানে প্রত্যেকেই দেখতে পাচ্ছ 5 নম্বর সিরিয়াল যেটা রয়েছে, কমিউনিটি নার্সের ক্ষেত্রে 28 তারিখে কিন্তু ইন্টারভিউয়ের ডেট দেওয়া হয়েছে। কমিউনিটি নার্সের ক্ষেত্রে 28 তারিখে ইন্টারভিউয়ের ডেট দেওয়া হয়েছে, 28/8/2024, এবং সেখানে তোমাকে উপস্থিত থাকতে হবে। কারা কারা উপস্থিত থাকবে তার ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে এবং এই যে নোটিশটি রয়েছে এটা বিভিন্ন জায়গাতে ফরওয়ার্ডেড করা হয়েছে। কমিউনিটি নার্সের ক্ষেত্রে নিচের দিকে তোমরা যখন স্ক্রল ডাউন করবে তখন এখানে ডিটেলসটা পেয়ে যাবে যে কাদের কাদের এক্ষেত্রে কিন্তু ডাকা হয়েছে। এখানে আইডি নাম্বার উল্লেখ করা রয়েছে কমিউনিটি নার্সের ক্ষেত্রে। এখানে দেখো কমিউনিটি নার্সের এখানে দুজনের কিন্তু নাম রয়েছে কমিউনিটি নার্সের ক্ষেত্রে। এই দুজনকে উপস্থিত থাকতে হবে। কমিউনিটি নার্স লিস্ট অফ এলিজিবল ক্যান্ডিডেট ফর পোস্ট অফ কমিউনিটি নার্স, এখানে কিন্তু ডিটেলসটা বলা রয়েছে। এবং আরেকটি বিষয় সেটা হচ্ছে যে বাকি যারা রয়েছে তাদের এখানে কিন্তু যাওয়ার প্রয়োজন নেই, যাদের একমাত্র নাম উল্লেখ করা রয়েছে তারা কিন্তু যাবে। আরেকটি নোটিশ রয়েছে, সেই নোটিশটাও আজকে আলোচনা করব। এখানে আরেকটি নোটিশ রয়েছে, এটা নতুন আরেকটি নোটিশ। এক্ষেত্রে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি জলপাইগুড়ি থেকে কিন্তু এটি প্রকাশিত হয়েছে 5/8/2024। মেমো নম্বর এখানে উল্লেখ করা রয়েছে। কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট আন্ডার 5th ফিনান্স কমিশন NHM/NUHM program. District Health and Family Welfare Samiti Jalpaiguri is going to organize to work in interview for recruiting the following contractual posts under 5th Finance Commission's NHM/NUHM programs as per schedule given below. এখানে যেটা বলা রয়েছে অনেক ধরনের পোস্ট রয়েছে, GDMO, তার পাশাপাশি মেডিকেল অফিসার, তার পাশাপাশি মেডিকেল অফিসার্স। নেক্সট যেটা বলা হয়েছে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট, ভালো করে লক্ষ্য করো, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট ইন্টারভিউয়ের ডেট যেটা দেওয়া রয়েছে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবানের ক্ষেত্রে সেটা 23 তারিখ, এবং কখন সেটাও তোমাদের জানাবো। পাশাপাশি কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবান UHWC, এখানেও কিন্তু এটা উল্লেখ করা রয়েছে, অর্থাৎ কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট এর ক্ষেত্রে CH এর ক্ষেত্রে এখানে মূলত 23 তারিখে ইন্টারভিউয়ের ডেট দেওয়া হয়েছে। 23 তারিখ দেখতে পাচ্ছ প্রত্যেকে, 23 তারিখে কিন্তু ইন্টারভিউয়ের ডেট দেওয়া রয়েছে, 23/8/2024। রেজিস্ট্রেশন টাইম হচ্ছে দুপুর 12:30 থেকে 2:30টার মধ্যে। কোথায় আসতে বলা হয়েছে এখানে উল্লেখ করা রয়েছে কনফারেন্স হলস, পাশেই দেখতে পাচ্ছ কনফারেন্স হলস, এক্ষেত্রে DRS বিল্ডিং, নিয়াস ফার্মাসি কলেজ, CMOH অফিস, জলপাইগুড়ি, এদের কিন্তু আসতে বলা হয়েছে। এবং তার পাশাপাশি এখানে ঠিক নিচের দিকে আরও অন্যান্য অনেক পোস্ট রয়েছে, সেগুলি তোমরা দেখে নেবে যার যেটা প্রয়োজন রয়েছে। এবার এখানে মূলত কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবানের জন্য এসেনশিয়াল যে
ক্রাইটেরিয়া যেটা বলা হয়েছে, মাস্ট হ্যাভ পাসড A&M courses from institute recognized by INC, পাশাপাশি মাস্ট বি রেজিস্টার্ড আন্ডার WBNC, মাস্ট হ্যাভ পাস অর্থাৎ A&M এবং GNM যারা পাস করেছো, A&M এবং GNM যারা পাস করেছো তারা কিন্তু এক্ষেত্রে আবেদন করতে পারবে। কিন্তু একটা শর্ত রয়েছে এই পোস্টের ক্ষেত্রে, এখানে মূলত যে শর্তটা বলা হয়েছে, ক্যান্ডিডেট শুড বি পার্মানেন্ট রেসিডেন্ট অফ জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট, অর্থাৎ যারা আবেদন করবে তারা কিন্তু তাদেরকে পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের ক্ষেত্রে। এবং কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট যারা রয়েছে তাদের ক্ষেত্রে ভ্যাকেন্সি যেটা উল্লেখ করা রয়েছে, চারটে করে টোটাল 8টা ভ্যাকেন্সি রয়েছে, যার মধ্যে SC 2টো, OBC A 2টো রয়েছে। এবং নিচে কমিউনিটি 5 নম্বরের ক্ষেত্রে 4টে UR একটা আছে, SC 2টো এবং OBC B একটা, অর্থাৎ এবং তোমাদের যে স্যালারি যেটা বলা হয়েছে সেটা হচ্ছে 13,000 পার মান্থ এখানে উল্লেখ করা রয়েছে। পাশাপাশি বয়স 21 বছর থেকে 40 বছরের মধ্যে হতে হবে। এবং টোটাল মার্কস, তোমাদের সিলেকশন যে প্রসিডিওরটা রয়েছে, টোটাল মার্কস 100 এক্ষেত্রে বেস করে A&M GNM কোর্সের ওপর বেস করে এটা করা হচ্ছে। এছাড়া আরও অন্যান্য কিছু পোস্ট রয়েছে, এগুলো প্রত্যেকে দেখে নেবে। যেমন এক্ষেত্রে আরও অন্যান্য পোস্ট রয়েছে, এগুলো আমি নিয়ে বিশেষ ডিসকাস করছি না। পাশাপাশি এখানে তোমাদের কি কি নিয়ে যেতে বলা হয়েছে এটা এখানে উল্লেখ করা রয়েছে। এখানে বলা রয়েছে যে যারা আবেদন করবে তাদেরকে অ্যাপ্লিকেশন ফিস 100 রুপিস, এটা জেনারেলদের ক্ষেত্রে, SC ST OBCদের ক্ষেত্রে 50 টাকা নিয়ে যেতে হবে, এটা কিন্তু নন রিফান্ডেবল। ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু পে অ্যাপ্লিকেশন ফিস থ্রু অনলাইন গিভেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এখানে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়া রয়েছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে তোমাদের এক্ষেত্রে কিন্তু এটা পেইড করতে হবে। এখানে ডিটেলসটা দেওয়া রয়েছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এবং IFSC যে কোড রয়েছে এখানে উল্লেখ করা রয়েছে। দ্য বেনিফিট অফ আপার এজ কনসেশন যেমনভাবে তোমাদের থাকে সেইভাবে থাকবে। এছাড়া তোমরা অরিজিনাল সমস্ত কিছু ডকুমেন্টস, এখানে যেটা বলা রয়েছে যে অরিজিনাল সমস্ত কিছু ডকুমেন্টস, এবং তার সাথে তোমরা অবশ্যই অরিজিনাল ডকুমেন্টস বলতে প্রত্যেকে তোমরা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের রেজাল্ট, মাধ্যমিকের সার্টিফিকেট, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট, তার পাশাপাশি A&M এর প্রত্যেকটা ইয়ারের রেজাল্ট, GNM এর ক্ষেত্রে প্রত্যেকটা ইয়ারের রেজাল্ট, রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা রেসিপ্রোকাল, এক্ষেত্রে রেসিপ্রোকাল রেজিস্ট্রেশনও হতে পারে কারণ যারা সেম ডিস্ট্রিক্টে রয়েছে জলপাইগুড়িতে। তার পাশাপাশি আরেকটা বিষয় তোমাদের বলে রাখি যে ভোটার কার্ড এবং আধার কার্ড, কাস্ট সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে, সমস্ত ডকুমেন্টস নিয়ে তোমরা কিন্তু নির্দিষ্ট স্থানে পৌঁছে যাবে, যেখানে আমি একটু আগে বললাম। পাশাপাশি 2 সেট করে জেরক্স নেবে এবং কালার ফটোগ্রাফ 2 সেট জেরক্স উইথ অরিজিনাল, 2 সেট জেরক্স এবং অরিজিনাল, এই সমস্ত ডকুমেন্টস তোমরা কিন্তু নিয়ে যেদিন যেতে বলা হয়েছে সেদিন কিন্তু সেই স্থানে কিন্তু পৌঁছে যাবে ইন্টারভিউয়ের জন্য। পাশাপাশি এখানে যে বিষয়টা বলা রয়েছে যে তোমরা এটা দেখে নাও, অনলাইন পেমেন্ট রিসিপ্ট অর পেমেন্ট অ্যাপ্লিকেশন, যেটা একটু আগে বললাম, অরিজিনাল অ্যান্ড সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস অফ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের রেজাল্ট, তার পাশাপাশি অল মার্কশিটস যাদের ক্ষেত্রে যেটা প্রযোজ্য, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, সেমিস্টার ওয়াইজ যদি থাকে সেমিস্টার ওয়াইজ, পাশাপাশি অরিজিনাল অ্যান্ড সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস, তার পাশাপাশি অরিজিনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট, তার পাশাপাশি বলা হয়েছে অরিজিনাল অ্যান্ড ফটোকপি অফ কাস্ট সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, সমস্ত কিছু ডকুমেন্টস। এছাড়া যেটা বলা হয়েছে অরিজিনাল অ্যান্ড অ্যাটেস্টেড ফটোকপিস অফ ভোটার আধার, যেটা যাদের ক্ষেত্রে রয়েছে এগুলি কিন্তু প্রত্যেকে নিয়ে যাবে। এবং উইথ অ্যাটেস্টেড, এখানে সেলফ অ্যাটেস্টেডের কথাই কিন্তু বলা হয়েছে, অর্থাৎ সেলফ অ্যাটেস্টেড করে নেবে, 2 সেট করে জেরক্স এবং অরিজিনাল কিন্তু প্রত্যেকে নিয়ে যাবে। এবং এখানে যে অ্যাপ্লিকেশন ফর্ম যেটা রয়েছে এখানে উল্লেখ করা রয়েছে, অ্যাপ্লিকেশন ফর্ম এটা কিন্তু এখানে দেওয়া রয়েছে, যেটা যে যার ক্ষেত্রে আবেদন করবে এটা প্রিন্ট আউট করে নেবে। এই PDFটা তোমরা অবশ্যই কিন্তু টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে।
টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু তোমরা আমাদের এই ভিডিওর ঠিক কমেন্ট বক্স সেকশানে পাবে, সেখানে জয়েন করো এবং এই ফর্মটি ডাউনলোড করে নাও এবং সেটাকে প্রিন্ট আউট করে এটাকে ফর্মটা ফিল আপ করে প্রত্যেককে কিন্তু নিয়ে যেতে বলা হচ্ছে, যে যার ক্ষেত্রে যে পোস্টে আবেদন করছো। ভিডিওটা প্রচুর শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করবে এবং অবশ্যই ভিডিওটিতে একটি লাইক অবশ্যই দেবে। আজকের ভিডিও এই পর্যন্ত।